এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাবা শরীফের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন পুরুষ বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না। সকলে সম্মিলিতভাবে একতাবদ্ধভাবে আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনছিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য সামনে বসেছিলেন আবু বকর হুজুর। জোরে বলুন। তানার সামনে বসেছিল হযরত আলী হুজুর, তানার সামনে বসেছিলেন তানার পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, সেই কোরআন আবু বকর হুজুর শুনেছেন, ওমর হুজুর শুনেছেন, জায়েদ হুজুর শুনেছেন, সেই কোরআন অনুযায়ী চলেছেন, কোরআনকে মান্যতা দিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন। আল্লাহ তাদের আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন। আবার এই কোরআন আরেক সাইডে বসে আবু জাহেল শুনেছে, উতবা শুনেছে, মুগীরা শুনেছে, আবু সুফিয়ান শুনেছে। কিন্তু এই যুবকেরা এই কোরআনটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে পার করে দিয়েছে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আজ ওই বিরোধিতা করার জন্য, কোরআনকে তারা মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল, আজকে সেই চক্রান্ত শিকার হয়ে আল্লাহ আজকে কি করছে, তাদের জাহান্নামের আগুনে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। তাহলে এর থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করব, এটা তো হতে পারে না। আমাদের আমল করতে হবে, হবে কি হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন, আমার দয়ার নবী মুস্তাফা যখন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে একা 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 কোরআন তেলাওয়াত করছিল, আমার রাসূল ছিলেন একা, আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনি দেখুন, আমার রাসূলুল্লাহ যে নিয়ত করেছিল, আমার রাসূলুল্লাহ যে সংকল্প করেছিল, আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সংকল্প করেছিল, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জীবন থাকতে এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনি দেখুন, আপনি আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সামনে যখন আবু বকর হুজুর বসেছিলেন, আলী হুজুর বসেছিলেন, জায়েদ হুজুর বসেছিলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত উম্মতিদেরকে বাঁচানোর লক্ষ্যে, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের চক্রান্ত ব্যর্থ করার জন্য, কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনো অস্ত্র ধরলেন না। এ যুবকেরা, কোনো লাঠি ধরলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ এই সমাজটাকে সংরক্ষণ করার জন্য, এ যুবকেরা, এই সমাজটাকে সুন্দর স্বচ্ছ বানানোর জন্য আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা আদর্শ দিয়ে, ও যুবকেরা, পবিত্র আল কোরআনটাকে তার সাহাবাদের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই সকল কথাগুলো বলবেন ভয় কিসে? কথা বলেন না, কথা বলবো ভয় কিসের? আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না।
তাই তো নাকি গো? তাহলে আজ আছি তো কাল নেই। তাহলে হক কথাগুলোকে শুনতে হবে আর বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। বুঝতে পারছেন না? আমার মুসলমান ঘরের ছেলেগুলো, এদের ভিতরে অনেকে বলে এই ওরা নামাজ পড়ে না, ওরা রোজা করে না, ওরা যাকাত দেয় না, ওরা অমুক করে তমুক করে। আমরা এরকম এসে বলে চলে যাচ্ছি, কিন্তু আমি যদি বারবার তাদের বুকে লাথি মেরে সরিয়ে দিই, ওরা কি করে আসবে? ঠিক আছে, তোমার জেনা হয়ে গেছে, ঠিক আছে যুবক, তুমি পরকিয়া করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তুমি প্রচুর গুনাহ করেছো, ঠিক আছে। এ যুবক, আজ পর্যন্ত আমি আপনাকে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, এ যুবক শোনো, তুমি আজ পর্যন্ত নামাজ পড়োনি, ঠিক আছে, রোজা রাখোনি, ঠিক আছে, পিতামাতার কষ্ট দিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে চান্স আছে ফিরে আসা। ক্ষমার রাস্তা কিন্তু খোলা আছে, ক্ষমার রাস্তা খোলা আছে। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছি, যে হাদিসটা আপনাদের খোলাসা করলে বুঝতে পারবেন যে আমাদের মূল জিনিসটা কি। আমি প্রথমে উঠেই বলেছি নিয়ত করে আসে। এক দুজন লোক বসেছিল, আমি প্রথম থেকে বলেছি নিয়ত করে আসে। এই দেখেন কি হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। ভালো করে বোঝেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। জাহান্নামে যেতে ক পা বাকি বলেন বাবাজি? এক পা বাকি। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতেরা শোনো, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যারা এই কথাগুলো বলছি, এ ও জাহান্নামী, এ ও সুদখোর, ও মদখোর, ও হারামখোর, নানান রকম খোর মাইক পেয়েছি বলেই যাচ্ছি। কিন্তু আমার ভাইরা, আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন বলেন? কথা বলেন না। আল্লাহ আমাদের সুযোগ দেননি, কথা বলেন না। সর্বপ্রথম রিজিক দিনেওয়ালার মালিক কে? ইজ্জত দিনেওয়ালার মালিক কে? ও যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তোমার যৌবন দিনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিনেওয়ালার মালিক কে? একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করে দেওয়ার ক্ষমতার মালিক কে? এই যুবকের এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করার ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনার মেয়ের পিঠে ছেলে, ছেলের পিঠে মেয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব যদি আল্লাহ হয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খুশি করতে হবে কি হবে না? আল্লাহ যদি চান, আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে, কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। রে যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তুমি অর্থের গরম দেখাচ্ছ, তুমি ইলমের গরম দেখাচ্ছ, তুমি পরিবারের গরম দেখাচ্ছ, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহর এক সেকেন্ড টাইম লাগবে না তোমার কাছ থেকে ওই জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়ার। কথা ঠিক না ভুল? এই বলেন না, ফেরাউনকে আল্লাহ রাজত্ব, কথা বলেন না, সে নিজের রাজত্বের বশভূত হয়ে তার পিছনে এত ফোর্স, তার পিছনে তার এত দলবল, তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অহংকার অহমিকায় ফেটে সে নিজেকে খোদা দাবি বলতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ নমরুদকে সুযোগ দিয়েছে, শুনছেন? আল্লাহ কারুনকে সুযোগ দিয়েছেন, আল্লাহ সাদ্দাতকে সুযোগ দিয়েছেন, কিন্তু তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আমরা মনে করছি, আমরা যুব সমাজ মনে করছি, जो भी होगा बाद में देखा जाएगा।
যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু ভাইজান যদি আজরাইল নামক ফেরেশতাটা সামনে চলে আসে, তুমি তোমার বন্ধুর সঙ্গে টাইম দিয়েছো, মায়ের সঙ্গে টাইম দিয়েছো, ভাইয়ের সঙ্গে টাইম দিয়েছো, হ্যাঁ তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে, বাড়ি বুক করা হয়ে গেছে, ফ্ল্যাট বুক করা হয়ে গেছে, জমি কেনার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। এই যুবক, মৃত্যু যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, তুমি আর কোনো একটা শব্দ বাক্য লাভ তুমি করতে পারবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে তিনটে জিনিস দিয়ে যাব, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাব। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, ওই কথাটাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বছর আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, আল্লাহ পাক এই কোরআনের আয়াতের ভিতরে আমরা কাকে ভয় করব, কার কাছে মাথা নত করব, কার কাছে বিক্রি হব, সব কিছু আল্লাহ ঘোষণা দিয়েছে। ও যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, আর রাসূল সেই কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বার্তা দিচ্ছেন, আমার আনেওয়ালা উম্মত উম্মতিকে এই বার্তাগুলো দিয়ে দাও, তারা যদি এই আমলটাকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, ক্যাচ করতে পারে, আমি রাসূল বলছি তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলেন না, চিৎকার দিয়ে হবে না ভাইজান, একটু তাকবীর তোলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আরে যত আপনারা ফায়ার হবে তত বক্তা ফায়ার হবে, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ সে তো আমি জানি, বুঝতে পারছেন, আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু হ্যাঁ, কোন জায়গায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, আমরা যদি দেখি যে এখানে এরকম একটা পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আমরা কি করব? মাথা গরম করব? এই কথা আগে বলেন, মাথা গরম করব না, যেটা বলবেন না। মদিনার জমিনে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, ওই মদিনাতে আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা, খোড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। এই ওমর ইবনুল জামুর 70 বছর বয়স হয়ে গেছে। তার কর্ণগহরে যখন এই কথা গেছে যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে, অর্থাৎ আমি ওমর ইবনুল জামু, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি জানি বিশ্ব নবী একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আল্লাহর কাছে নামাজের পাটিতে দরখাস্ত করছে, আল্লাহ যতদিন পর্যন্ত হাবিবের লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় না আসবে, আর আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে যতক্ষণ পর্যন্ত হাত না দেব, আপনি আমার মৃত্যু দেবেন না। বলবেন না, মৃত্যু দেবেন না। আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজে পাটিতে নামাজ আদায় করি, আল্লাহ আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার উদ্দেশ্য, রাসূল যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো সময় জিহাদের ডাক দেয়, আমি খোড়া সাহাবা
ওমর ইবনুল জামু আমি রাসূলুল্লাহর সঙ্গেই যেতে চাই, রাসূল যেন আমাকে সঙ্গে করে নিয়ে ওই জিহাদের ময়দানে যাবার অনুমতি দেয়। জোরে বলে এই সংকল্পগুলো দেখুন, নিয়তগুলো দেখুন, তারপর আবার তিনি আল্লাহর কাছে সংকল্প করছে, আল্লাহ আমি ওমর ইবনুল জামু 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত দেব, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব, কিন্তু যে জায়গায় জিহাদ করব ওই জায়গায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার লাশ যেন মদিনার জমিনে ফিরে না আসে, আমি যেখানে যেখানে শহীদ হব সেই মাটিতেই যেন আমার দাফন হয়ে যায়। যদি বলবেন না কি তামান্না, কি তামান্না দেখে আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 70 বছরের একজন খোড়া সাহাবা ওমর ইবনুল জামু তিনটে সংকল্প আল্লাহর কাছে নামাজের পাটিতে রেখেছিলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নির্দেশে যখন আমার দয়ার নবী হিজরত করলেন, ও যুবকেরা মদিনার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেল, ও যুবকেরা সেই ওমর ইবনুল জামু ঘুরিয়ে 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 আল্লাহ রাসূলের সামনে এসে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে চিৎকার করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক না না না, আমি ওমর ইবনুল জামু দাবি করেছিলাম, যে নিয়ত করেছিলাম, ওই তিনটে নিয়তের ভিতরে একটা নিয়তকে আপনি কবুল করে নিয়েছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছে, অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে এসে যুবক যুবক সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, ফিরে এসো ফিরে এসো, বড় জগৎ থেকে ফিরে এসো। না না না, দুনিয়ার জমিনে যারা পিতামাতাকে সম্মান করো না, বড়দের সম্মান করো না, ছোটদের স্নেহ করো না, বাপ মায়ের হক আদায় করো না, না না না, তোমরা কিয়ামতকে ভয় করো, দাড়িপাল্লাকে ভয় করো, মিজানের ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। ও আমার সাহাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি রাসূলুল্লাহর মুহাব্বতটাকে অ্যাকসেপ্ট করে নাও। না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন না, জোরে বলা যাবে? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কষ্ট হবে না। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা মদিনায় অ্যাকসেপ্ট করেছেন 70 বছরের সাহাবা। এই যুবকরা ভালো করে শোনো, এর থেকে আরো অনেক বড় লড়াই সামনে আসবে হয়তো, তাই না? হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী দেখুন, আপনি চিন্তা করুন না, অনেক বড় বড় লড়াই, কিচ্ছু নাই সব। আগামীতে আরো বড় বড় লড়াই হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কি? ঈমানের প্রস্তুতি। ঈমানটাকে মজবুত করে ধরতে হবে, নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, অসহায়, দুর্গত, এতিম, উৎপীড়ন, নিপীড়ন, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যারা এমন করে সমাজ থেকে বঞ্চিত, ওই সকল মানুষগুলোকে সম্মান দিতে হবে, তাদেরকে বস্ত্র দিতে হবে, অন্ন দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।
আমার ভাইরা বিশ্বনবী এই আমার ভাইরা সংগঠন করেছে বিপ্লবী সংগঠন, তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সেবা সংগঠন করেনি? কথা বলেন না, করেন? করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। রাসূল তখন নবী হয়নি, তখন মানুষকে খিদমত করছে। রাসূল হয়ে গেলেন আল আমিন সত্যবাদী। জোরে বলেন, জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম, ওমর ইবনুল জামু রেডি, ঘোড়া সাহাবা। রাসূলুল্লাহ তামান্না করেছিল রাসূলুল্লাহ হাতে হাত দেবে, রাসূলুল্লাহর হাতে হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই তিনটে নিয়তকে, তার ভিতরে একটা নিয়তকে আল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কবুল করে নিয়েছে। যদি বলে দ্বিতীয় তামান্না কি? রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাবে। রাসূলের সঙ্গে কোথায় যাবে? কথা বলেন, জিহাদ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, হঠাৎ করে আমার দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো 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 চলো, বদরের যুদ্ধে যেতে হবে। ও যুবকেরা, সকল সাহাবারা নিজের মা ছেড়ে, নিজের বাচ্চাগুলোকে বুঝিয়ে দিয়ে, নিজের স্ত্রীগুলোর কাছে হুকুম নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ওমর ইবনুল জামু 70 বছরের সাওয়া, কোনো লাঠি নাই, কিছু নাই, ঘুরিয়ে 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 আমার দয়ার নবীর, আমার দয়ার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে অচল নয়নে ক্রন্দন করে, ছটছট করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই, আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার শরীর তো অসুস্থ বাবা, তোমার আল্লাহ তো একটা পা দেননি, একটা পা দিয়েছে। ও আমার সাহাবা, আমি তোমার উপরে সন্তুষ্ট। না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার তো একটা পা নয়, এই অসুস্থ শরীর নিয়ে কাফেরদের বিরুদ্ধে তুমি কেমন করে লড়াই করবে? কারণ লড়াইয়ের ময়দানে কেউ কারুর মুখ তো দেখে না। না না না, আমি তোমাকে বলছি বাবা, ও ওমর ইবনুল জামু, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা, না না না, কোন মানুষ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার মা যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বাপ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার স্ত্রী যদি তোমার স্ত্রী তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বন্ধু যদি বন্ধুকে ফিরিয়ে দেয়, না না না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদউনি ওয়াস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে চাও, ও বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদেরকে চাইতে বলেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন ওই সময় ওমর ইবনুল জামুকে বলল, বাবা না না, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের উপরে অসন্তুষ্ট হলেন না, ব্যথিত হলেন না, রাগ করলেন না। ও যুবকেরা, ওমর ইবনুল জামু ছুটে 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 আল্লাহর ঘর, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ঘরে প্রবেশ করেছে, আল্লাহর ঘরে প্রবেশ করেছে। ও যুবকেরা, মসজিদে নববী শরীফে প্রবেশ করে মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমার দয়ার নবী যেটা ভালো চায় আমি তাতে খুশি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো কষ্ট নাই, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো রাগ নাই। না না না, আমি আপনার কাছে, আমি আপনার কাছে আবার দরখাস্ত করছি, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি মহব্বত করি। না না না, এবছরে এই যুদ্ধেতে রাসূল নিয়ে গেলেন না, এই জিহাদে রাসূল নিয়ে গেলেন না। এর পরবর্তীকালে আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দেবে, আপনি রাসূলুল্লাহর দিলটাকে নরম করে আমার রাসূল যেন আমি ওমর ইবনুল জামু আমাকে সঙ্গে করে নিয়ে যা। জোরে হবে? বুঝছেন না বুঝেন না? কথা বলেন না। আমরা হলে কি বলতে হবে? ওনাটা ভালো না বলে একদম ফায়ার হয়ে যেতাম, বুঝতে পারছেন? ফায়ার হয়ে যেতাম।
রাগের তো ক্রোধের তো কোনো ধর্ম নেই ভাই। ক্ষতি করে তখন মনে করিস কেন এই কাজটা করলাম, এ রিয়েলাইজ হয় না কথা এ হয় কি হয় না কথা বলে না বাপ হয়। তাহলে মাথা গরম করে কোন সিদ্ধান্ত নিতে বুঝতে পেরেছে? এটা বাড়ি নয়, এটা ঈমানের ব্যাপার, ইসলামের ব্যাপার, শরিয়াতের ব্যাপার। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত মেহনত করেছেন বলেন তো। শুধু বাংলার জমিনের জন্য নয়, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় তিনি মেহনত করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলে? বসিরার আল্লামা হুজুর তিনি মেহনত করেন না কথা বলেন না? প্রচুর মেহনত করেছেন। আমার পরদাদু এই বসিরাট আল্লামা হুজুরের সাথে আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুরের সাথে আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সাথে কেমন সম্পর্ক ছিল জানেন? বুঝতে পারছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা ভিত স্থাপন করে, ভিত দিচ্ছে মুজাদ্দেদ জামান নিজে ইট রেখেছেন। তারপরে পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুর, বসিরহাট আল্লামা হুজুর নিজেরা ইট রেখেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? কি মহব্বত ভালোবাসা ছিল, কি ভালোবাসা তাদের ছিল, কি হৃদ্রতা ছিল তাদের অন্তরের ভিতরে। মুজাদ্দেদ জামান যখন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা দাঁড় করার পুরো কমপ্লিট, এই মাদ্রাসার দায়িত্ব কাকে দেবে, কে দায়িত্ব নেবে? এত বড় মাদ্রাসা, বুখারী শরীফ জালালাইন শরীফ পড়াতে হবে, তার কালচার তৈরি করতে হবে, এতগুলো ছাত্র ছাত্রীদের দেখভাল থেকে শুরু করে তাদেরকে শিক্ষার যোগ্যতা আঙিনায় নিয়ে আসতে হবে। মুজাদ্দেদ জামান চোখ বুঝালেন, কিছুক্ষণ পর চোখ খুলে মাঝরাটি পীর সাহেব আমার দাদা ভাই মাহমুদ বক্ত বক্তারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2010 সালে ইন্তেকাল করেছিলেন, তার জানাজা নামাজ 30 লক্ষ মানুষ একসঙ্গে আদায় করেছিলেন। জোরে বলবেন, জোরে বলবেন না? হ্যাঁ। আর আপনারা আমার আব্বাকে চিনবেন, সেই জানাজা নামাজের ইমাম হয়েছিলেন আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাকে হায়দারি বলে ডাকতেন। আমার আব্বা হচ্ছেন একেএম হায়দার আলী, এদিকে এসেছে অনেকবার, অনেক বয়স্ক মানুষ কিন্তু ওয়াজ শুনেছে আমার আব্বা জান, বুঝে পাগড়িওয়ালা হুজুরের ওয়াজ শুনেছেন আপনারা অনেকে, বুঝতে পারছেন না? আমাদের আরো সব এলাকা সুনামধন্য ওলামাদের জবান থেকে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, বয়স্ক যারা আবুল হোসেন হুজুর আছেন, তাই তো আরো হুজুর, তার অবদান তো আলাদা, কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, বুঝতে পেরেছেন? তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিকলা শেষ পর্যন্ত দায়িত্ব দিলেন আমার পরদাদাকে। প্রথম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন আমার পরদাদা মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস তিনি 24 বছর খেদমত করেছেন, 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বুঝতে পেরেছেন? তানার মাজাজ শরীফ আছে বেটা পড়ছে। আমার ভাইরা আমি যে কথা বলছিলাম, বলতে 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 আমি জলসা করছি, বুঝতে পারছেন না? তো অন্তত পক্ষে আমার তো জানার দরকার আছে আপনাদের যে আমি কে, বুঝতে পারছেন না? ইমাম সাহেবকে যখন আপনারা নিয়োগ দিয়েছেন, আপনি ইমাম সাহেবের সব কিছু জিজ্ঞাসা করেছেন, মাশাআল্লাহ আমার যোগ্য ইমাম সাহেব ভাই। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস কথা বলতে বলতে ভুলে যাও, মনে এসে গেছে, আগামী 26 এপ্রিল ব্রিগেডে যারা যাবে, এই দেখেন বহু পয়সা বহু দিকে যায়, বহু পয়সা বহু দিকে যায়। আপনাদের যাদের পয়সা আছে পকেটে, তারা কি করবেন? 2-10 জন মিলে আমরা যেরকম কি চাঁদা কালেকশন করি না, এই ছেলেরা 20 জন মিলে একটা গরু দাও, আপনারা 5-10 জন মিলে একটা করে গাড়ি করে দেবেন, এক একটা গাড়ি করে দেবেন। আর যখন আমরা যাব
একদম আনন্দ করতে করতে যাব, কোনো উচ্ছৃঙ্খল মনোভাব নিয়ে নয়, কোনো মানুষকে ব্যথা দেওয়ার জন্য নয়, আর কোনো প্ররোচনায় পা দেওয়ার জন্য নয়। কেন আমাদের এই সম্প্রীতির বাংলাটাকে অশান্তি করার খুব চক্রান্ত চলছে, এ ফাঁদে কেউ পা দেবেন না ভাইজান। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই লড়াই কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, ঈসাইদের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের বিরুদ্ধে নয়, এই লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? কথা বলেন। যারা পার্লামেন্টে আছে, যারা পার্লামেন্টে আছে তারা কথা বলছে, বিধানসভায় যারা আছে তারা আছে, কিন্তু আমরা তো না পার্লামেন্টের লোক না বিধানসভার লোক, বুঝতে পারছেন না? সেখানে তো নেই, কিন্তু আমরা আস্তে আস্তে মানুষগুলোকে বোঝাবো যে মাথা ঠান্ডা রাখেন, কারণ রাসূল বলেছেন বিপদের সময়, কঠিন পরিস্থিতির দিনে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। আর যখন মনে হবে লাঠি ধরতে হবে, তখন নেতা যখন হুকুম করবে তখন ধরবে, নিজে মাতলামি করবেন। যে যে নেতা মানে সেই নেতাকে মেনে চলে, আপনার ইমামকে আপনি মেনে চলবেন, আপনার ইমাম বুঝে নেবে যে কখন লাঠি ধরতে হবে আর কখন দুধের গ্লাস ধরতে হবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পানির গ্লাস কখন ধরতে হবে, কখন লাঠি ধরতে হবে নেতা জানে, তখন নেতা বুঝে নেবে, নেতাকে ফলো করবে। বারবার করে বলে যাচ্ছি। আর আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা তো মাশাআল্লাহ সব জায়গায় ঘুরে বেড়ান, সব জায়গায় যান। আমার সোনার ভাইরা, বিশ্বাস করুন, আপনি হচ্ছেন মুসলমান, রাসূলুল্লাহর আদর্শ আপনার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে থাকা উচিত। অর্থাৎ আপনি বলেন হুজুর সে আমাকে এই করেছে, আমি ছেড়ে দেব। আমি বলছি ভাই, একবার হেরে দেখো না, একবার তুমি চুপ হয়ে যাও না। এই তো আজকে আমরা কোনো শব্দ উচ্চারণ করিনি, যদি করতাম অনেক কিছু হয়ে যেত, কিন্তু করিনি, ব্যাস চলে এসেছি। আমি আমার মাথার ভিতরে আছে যে ও ধর্মের স্লোগান দিচ্ছে, আমি আমার ধর্মের স্লোগান দিচ্ছি, হয়ে গেল। ও যদি আমাকে দেখে ওই স্লোগান দেয়, ঠিক আছে ও দিক না, আমি দেবো কেন, আমি পরে দেবো। আমি যখন জলসায় তখন, আমি যখন কোনো জায়গায় যাব, একতা ভাবে আমাদের সুন্দর আলোচনা হবে, হাদিসের কথা, কোরআনের কথা, সমাজ গঠনের কথা, দেশের উন্নয়নের কথা যখন হবে, তখন আনন্দচিত্ত তাকবীর দেব, নারে তাকবীর। এবার দেন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, যুবক বিন্দু, ওলামায়ে হযরত, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আবারও আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, অসুবিধা হচ্ছে না তো ভাইজান কারুর? সব দিকে দেখতে হচ্ছে, বুঝতে পারছেন না? কারণ 26 তারিখে অনেক কিছু পরিকল্পনা, বুঝলেন, চারিদিকে একটা হই অরাজকতা চলছে, ওই জন্য বলছি ভাইজান খুব সাবধান। আমি বলে গেলাম আপনার পীরের আওলাদ হিসাবে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি খারাপ লাগছে বাবাজি আপনাদেরকে? একটু কথা বলেন না, খারাপ লাগার কথা নয় ভাইজান। এই আদর্শ আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি, তাদের রক্ত ছিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর সোহবতে বসেছিল, ঠিক আছে? সেই ধারা কিন্তু আমার দিকেও বইছে, বুঝতে পেরেছেন? ধারা বইছে। আমি বলছি ভাইজান, বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বলছে বান্দা, আল্লাহ কোরআনে বলছে বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। এখন ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন জিহাদে যাওয়া হবে না, তিনি অসন্তুষ্ট হলেন না। আমরা বলছি বিশৃঙ্খলায় পা দেবেন না, তাহলে সেটা আপনাদের মানতে হবে তো? কথা বলেন। এখন সে অসন্তুষ্ট হয়নি, সে বরঞ্চ কি করেছে? আল্লাহর ঘরে প্রবেশ করে বসে বসে আল্লাহকে বলছে, আল্লাহ, আল্লাহ আপনি চাইলে সব পারেন। আমিরকে বলেন গরিব বানাতে পারে, গরিবকে আমির বানিয়ে দিতে পারে, নিঃসন্তান মহিলাকে সন্তান দিতে পারে। আল্লাহ আপনি সব পারেন, সব ক্ষমতার অধিকারী আপনি একমাত্র আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনি আমার রাসূলুল্লাহর দিলকে নরম করে দেন, নরম করে দেন।
এ দেখেন অনেক মায়েরা বসে আছে পর্দার ভিতর, সেই মায়েদের মনের ভিতরে একটা আর্তনাদ আছে, কষ্ট আছে। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কি বুঝলেন? হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। মায়ের 6টা ছেলে, 6টাই যে একদম পবিত্র নম্র ভদ্র হবে তা নয়, কিছু একা বেকা আছে না, নাই কথা বলে। তা মায়েদের একটা চিন্তা থাকে যে আল্লাহ আমার সন্তানটা বাজে লাইনে যাচ্ছে, কুপথের দিশায় যাচ্ছে, তা আল্লাহ আপনি আমার এই সন্তানকে ফিরিয়ে দেন। এরকম বলে না? আমি আমার মাকে বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ হিসেবে এই 3টে আমলকে রেখে নামাজের পাটি থেকে আজ থেকে আপনি লেগে যান, আজ থেকে আপনি শুরু করেন। আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানকে আপনি ফিরিয়ে দেন, হেফাজত করেন, শরিয়াতের মধ্যে দাখিল করেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিল, রাসূলুল্লাহর বাড়ির একজন খাদেমা ছিল মালিক ইবনে সিনানের আম্মা জান। রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন এই মালিক ইবনে সিনানের আম্মা জান। তার একমাত্র ছেলে মালিক, তার একমাত্র ছেলে মালিক, কিন্তু তার ওঠা বসা গায়ের কওমদের সাথে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, রাসূলকে মহব্বত করে না, এ তাদের সাথে সুসম্পর্ক। মা চিন্তায় পড়ে আছে, সারাক্ষণ বাইরে থাকে। বাপ দিনের জন্য রাসূলুল্লাহ সাথ দিতে যে তিনি শহীদ হয়ে গেছেন, সেই মা নামাজের পাটিতে আল্লাহর কাছে কি বলছে জানেন? যে আল্লাহ আমি মালিকের মা, সিনানের মা, আল্লাহ আমি আপনাকে ভয় করি, আমি আপনার রাসূলকে মহব্বত করি, আল্লাহ আমি নামাজের পাটিতে আমার মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাই। আল্লাহ আমার মালিক ইবনে সিনান যেদিকে আছে তার মুখটাকে, তার অন্তরটাকে, তার দিলটাকে, তার কলবটাকে রাসূলুল্লাহর দিকে করে দেন। জোরে বলে। তারপরে আবার বলছে আল্লাহ আমি এক্ষুনি রাসূলুল্লাহর কাছে যাব, রাসূলুল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাড়িতে আমি কাজ করি, কিন্তু আমার ছেলে মালিক ইবনে সিনান সে বাইরে থাকে, সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আপনাকে নবী বলে স্বীকার করে না। তা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, যাতে করে আমার ছেলে দিক পরিবর্তন করে ইসলামের ছায়াতলে দাখিল হয়ে যায়। বলবেন না, মা এই দোয়া চাইছে, ওদিকে ওমর ইবনুল জামু ওই দোয়া চাইছে। কটা নেবেন আপনি? একটার পর একটা করে যদি বলি বহু সময় চলে যাবে। কিন্তু আমার ভাইরা, মালিক ইবনে সিনানের মা যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, মায়ের টপ 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 করে পানি বেরিয়েছে। রাসূল জিজ্ঞাসা করছে মা, রাসূল জিজ্ঞাসা করছে মা, মা আপনি কাঁদছেন কেন? মা আপনি কাঁদছেন কেন? সেই সময় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে জিজ্ঞাসা করলেন, মা কাঁদছে আর বলছে, আর রাসূলুল্লাহ আমার মালিক ইবনে সিনান সে এখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারেননি, তা আপনি একটু খাস করে দোয়া করে দিন না, যাতে করে আমার ছেলে ইসলামের ছায়াতলে এসে আপনার কদমের পাশে বসে দ্বীন প্রচার করতে যায়। জোরে বলে, জোরে বলুন না ভাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে কত রেসপেক্ট করেছে, আম্মা জানকে কত সম্মান করেছে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলছে, আম্মা জান আপনি বাড়িতে চলে যান, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আপনার মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনানকে আপনি কবুল করে নেন।